এই খিচুড়ি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি এখন সল্ট অ্যাড করব। এই যে তোমরা একদম সহজে এ ধরনের খিচুড়ি রান্না করতে পারো। এটাকে বলে শুকনো খিচুড়ি। ভেজা খিচুড়ি রান্না করি না, কারণ ভেজা খিচুড়ি খাওয়ার মতো কেউ নেই। এটা ঝরঝরা হবে। এটা বিরিয়ানির মতো হবে, পোলাওয়ের মতো হবে, মানে শুকনা। তাপ কমিয়ে দিয়েছি, ঢেকে দেব। ওয়াও, একদম পারফেক্ট খিচুড়ি। তো চুলা বন্ধ করে দিয়েছি। এই যে আমার সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে, কালারফুল। আমার মনে হয় একদম সহজে তোমরাও এরকম খিচুড়ি রান্না করে নিতে পারো, ঝাল ছাড়া খিচুড়ি, যেটা ছোট বাচ্চারাও খেতে পারবে, বড়রা ছোটরা বয়স্ক মানুষরাও খেতে পারবে ঝাল নেই এটাতে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে তাদের জন্য এই নিরামিষ খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট। আমরা এই খিচুড়ি খেতে পারি ডিম ভাজার সাথে, ডিম বোনার সাথে, চিংড়ি মাছ বোনার সাথে, ইভেন মাংস, খাসির মাংস, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, পয়লা বৈশাখে একদম চলতে পারে এটা। এই যে হ্যাঁ, এরকম ঝরঝরা। হ্যাঁ, হয়ে গেছে, তুলে নিই। হ্যাঁ, একদম পারফেক্ট খিচুড়ি রান্না হয়ে গেছে, ঝরঝরা। আর তোমরা পানিটা পরিমাপ করে দিলেই সুন্দর খিচুড়ি হয়ে যাবে এরকম। এটা তোমরা গেস্ট আসলেও প্রেজেন্ট করতে পারো, সামনাসামনি সার্ভ করতে পারো। ওকে, ঢেকে রাখতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। ওকে, আমি তো নিয়ে নিই, তারপর ঢাকবো। ভালো লাগা বলতে একটা কথা আছে, তাই না?